মুখ থুবড়ে পড়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা। একদিন নয়, গত বেশ কয়েকদিন ধরে লাগাতার দেশ জুড়ে বাতিল ইন্ডিগোর বহু বিমানের ফলে চরম ভোগান্তিতে যাত্রীরা। ইতিমধ্যে বিবৃতি দিয়ে যাত্রীদের কাছ থেকে ক্ষমা চাওয়া হয়েছে ইন্ডিগোর তরফ থেকে, তবে যাত্রী ভোগান্তি কমছে না। যে ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন বিমানবন্দরে একই রকমের ছবি সামনে আসছে। অপ্রত্যাশিত কারণে পরিষেবার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। নয়া নিয়মে কর্মী সংখ্যায় টান পড়েছে সংস্থার। কেন এই অব্যবস্থা জানতে চাওয়া হয় ডিজিসি এর তরফে। অব্যবস্থার কারণ কি তা জানতে চাওয়া হয়েছে। তবে শুধুমাত্র শহর কলকাতা নয়, একাধিক জায়গা থেকেই যাত্রী ভোগান্তির ছবি সামনে আসছে। ইন্ডিগোর বিমান বাতিলে প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে যে খবর পাচ্ছি আমরা, ৩রা ডিসেম্বর থেকে একেবারে ৫ তারিখ সকাল পর্যন্ত মোট ৩২০টি বিমান বিলম্বে চলছে, দেরিতে চলছে। ফ্লাইট বাতিল করা হয়েছে এখনো পর্যন্ত ৯২টি। কলকাতা থেকে দৈনিক ৪৬৮টি ইন্ডিগোর ফ্লাইট চলে। একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেশ জুড়ে ইন্ডিগোর বিমান বিভ্রাট। একদিন দুদিন নয়, লাগাতার বেশ কয়েকদিন ধরে এই ছবি সামনে আসছে। চূড়ান্ত অব্যবস্থা, চরমে যাত্রী ভোগান্তি। দেশ জুড়ে বাতিল ইন্ডিগোর বহু বিমান। যাত্রী পরিষেবা নিয়ে ক্ষোভ এই মুহূর্তে গোটা দেশ জুড়ে। প্রায় কার্যত একই রকমের ছবি সামনে আসছে। লাগাতার যে ছবি সামনে আসছে, কোথাও কোথাও যাত্রীরা কার্যত বিক্ষোভে ফেটে পড়ছেন। মুখ থুবড়ে পড়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা। একাধিক বিমানবন্দরে কার্যত একই রকমের ছবি। কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে ছবিটা ঠিক কি, যাত্রী ভোগান্তি কতটা চরমে এই মুহূর্তে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয়। খানিক্ষণ আগে তুমি আমাদেরকে দেখাচ্ছিলে যে প্রচুর মানুষজন লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন কোনো রকমই ইনফর্ম করা হচ্ছে না, কেউ দুদিন বাদে বাড়ি যাচ্ছেন। সব মিলিয়ে চূড়ান্ত ব্যবস্থা। কি ছবি এখন? শুক্লা, বলা যায় এক প্রকার কার্যত ভয়াবহ ছবি। সামনে যে ভিড় তুমি দেখতে পাচ্ছ আমার চারপাশে, এর থেকেও বেশি ভিড় ভেতরে। সেখানে যাত্রীদের সঙ্গে যাত্রীরা রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অর্থাৎ কর্তৃপক্ষের তরফে কিন্তু কোনো রকম সদুত্তর মিলছে না। যে সমস্ত যাত্রীরা এখানে রয়েছেন তারা বলছেন শুধু আজকে নয়, গত দুদিন ধরে তারা কিন্তু চক্কর কাটছেন নিজের গন্তব্যস্থলে ফেরার জন্য, কিন্তু তারা ফিরতে পারছেন না। এখানে হোটেল ভাড়া করে তাদেরকে রীতিমতো থাকতে হচ্ছে। এখানে যে যাত্রীরা ভেতর থেকে বাইরে বেরিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের? প্রচুর সমস্যায় পড়ছি আমরা এখন চায়না থেকে এসেছি আমি বম্বে যাব, কিন্তু বম্বে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা অবশেষে টিকিট ক্যান্সেল করে বাইরে বেরোলাম। ৩-৪ দিনের কোনো ব্যবস্থা নেই ওদের কাছে। আর অন্য ফ্লাইটের এত রেট বেড়ে গেছে কি আমরা ফ্লাইট বুক করতেও পারবো না। ৫০,০০০ টাকা ৪০,০০০ টাকা ফ্লাইটের দাম বেড়ে গেছে। কোন ফ্লাইটের এটা এয়ার ইন্ডিয়া আছে, আকাশা আছে, এয়ার ইন্ডিয়া আছে, সব ফ্লাইটের দাম বেড়ে গেছে প্রচুর। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যাত্রীরা কতটা ক্ষোভ উগড়ে দিচ্ছেন বা তারা তাদের সমস্যার কথাটা বলছেন। আমি যদি আরও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, তুমি দেখতে পাচ্ছ এয়ারপোর্টের বাইরে এইভাবে রাস্তায় বসে পড়েছেন যাত্রীরা। তারা সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদেরকে? नहीं, कैब कैंसिल हो गई ना फ्लाइट हमारी। भुवनेश्वर जाना था हमने, कैंसिल हो गई। अब कहाँ जाएं? बैठे हुए हैं, टैक्सी भी नहीं मिल रही है, बैठे परेशान हो रहे हैं हम। অর্থাৎ তুমি বুঝতে পারছো কতটা সমস্যায় পড়েছেন। এখানে আরও অনেকে রয়েছে, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। কোথায় যাবেন বলে ঠিক করেছিলেন? কোথায় যাচ্ছিলেন? हिंदी आती है हमें। হ্যাঁ, कहाँ पे? हम तो अमृतसर से आए थे, अमृतसर से। अच्छा। और पहले वहाँ फ्लाइट कैंसिल होती रही, डिले होती रही। उसके बाद यहाँ आकर के कल हम 8:30 बजे के बैठे हुए यहाँ पर। फिर यहाँ आकर के कल से आप 8:30 बजे से बैठ के कल रात से? हाँ, 8:30 बजे के बैठे हुए हैं। और अब सवेरे कह रहे हैं कि आपकी फ़्लाइट कैंसिल होगी। अब कहाँ जाएं? हमने सीधा भुवनेश्वर जाना था। অর্থাৎ তুমি শুনতে পাচ্ছ যাত্রীরা কতটা সমস্যায় পড়েছে। তারা বলছে গতকাল রাত্রি 8:30টার সময় তিনি এসছেন, তখন থেকে তিনি অপেক্ষা করছেন, কিন্তু এখনও পর্যন্ত ফ্লাইট নেই। শুধু এই ছবি নয়, ক্যামেরাটাকে যত দূর আমি ঘোরাবো ততই কিন্তু এই ছবি তুমি দেখতে পারবে। এখানে আরও অনেকে রয়েছে। কাহা পে জানে थे आपको? अच्छा, प्रॉब्लम कितनी हो रही है? दिखते हैं प्रॉब्लम क्या है? कल 8:30 बजे बैठे हैं, कभी कहते 11 बजे, कभी कहते 2 बजे, अब बिल्कुल ही कैंसिल हो गई। আরও ছবি তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ বাচ্চাদের নিয়ে বসে রয়েছে এখানে, অপেক্ষা করছে। ফ্লাইট কি আপ ক্যান্সেল বাতা রে?
नहीं, फ़्लाइट हम लोग बैंकॉक से आ रहे हैं और वो डिलेड थी कम से कम 6 घंटे, और हमारी कनेक्टिंग फ़्लाइट थी वो चली गई, तो अब हमारे पास कोई तरीका नहीं है जाने का। অর্থাৎ সমস্যার কথা কিন্তু সবাই বলছেন যে তারা সমস্যায় পড়েছেন, এই সমস্যার সমাধান কিভাবে হবে তার উত্তর কিন্তু নেই। আমি যদি আরও একবার ক্যামেরাটাকে তোমাকে ঘুরিয়ে দেখাই, এইভাবে কিন্তু হুইল চেয়ারে কেউ বসে রয়েছেন, কেউ মাটিতে বসে রয়েছেন, এবং যাত্রীরা যারা ভেতর থেকে বেরিয়ে আসছেন তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন, কারণ তারা বলছেন তাদের যে লাগেজ, সেই লাগেজ পর্যন্ত তারা বের করতে পারছেন না, সেই লাগেজ বার করতেও তাদের সমস্যা হচ্ছে। তারা যখন সমস্যার কথা বলছেন সেই সমস্যার সমাধান কেউ করতে এগিয়ে আসছে না। অর্থাৎ ফ্লাইট যে শুধু আজকে তা নয়, গতকাল বা গত পরশু থেকেও অনেকে ঘুরে বেড়াচ্ছেন, তারাও কিন্তু জানাচ্ছেন যে এই দুদিন ধরে তারা এখানে রয়েছেন এই শহরে, কিন্তু কোথায় থাকবেন, কী ভাবেন, তারা ফেরত যাবেন বলতে পারছেন না। কেউ কেউ জানাচ্ছেন যে তারা চেন্নাইতে যাবেন ডাক্তার দেখানোর জন্য, তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে ডাক্তারের, কিন্তু যেভাবে ফ্লাইট বন্ধ হয়ে গেছে বা ক্যান্সেল দেখাচ্ছে তাতে করে কিন্তু তারা সমস্যায় পড়েছেন, এমনটাই কিন্তু যাত্রীরা বলছেন। আমি যদি চারিদিকে ছবিটা আরো একটা বিষয় পরিষ্কার, মানে যাত্রীরা সমস্যার কথা বারবার করে উল্লেখ করছেন, বিগত 2-3 দিন ধরে তারা এখানে রয়েছেন। তুমি যে ছবি দেখাচ্ছ সেই ছবিতে পরিষ্কার যে যাত্রী ভোগান্তি কতটা, কিন্তু সমস্যা শুনছি, সমস্যার আশু সমাধান কবে সেটা তো বুঝতেই পারা যাচ্ছে না। একদমই শুক্লা, এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটা কিন্তু কেউ পরিষ্কার করে বলতে পারছে না। এখানে আরও অনেক যাত্রী রয়েছে। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছিলাম দিল্লি। কি বলছে? আমি এসছিলাম সকাল 5টার সময়, এখন দাঁড়িয়েছিলাম, এখন বললো ফ্লাইটটা ডিলে হয়ে গেছে, আগে ডিলে বললো, এখন ক্যান্সেল হয়ে গেছে আমার ফ্লাইট। তাই আবার আমি আজকে একটাও ফ্লাইট নেই দিল্লি যাওয়ার, ইন্ডিগো। আমার সকাল থেকেই তো কোনো অথরিটিটা ভালো নেই, মানে ইন্ডিগোর অথরিটিটাও ভালো করে কাজ করছে না, তাই একটু প্রবলেম হচ্ছে আমাদের। অনেক প্রবলেম হয়েছে আজকে সকাল থেকেই, মানে এই সকাল 4টার সময় আমি থাকি শ্যামনগর থেকে এই এত দূর আসার খুবই প্রবলেমেটিক। অর্থাৎ শুক্লা, তুমি শুনতে পাচ্ছ যাত্রীরা তাদের ক্ষোভের কথা বলছেন যে ভোরবেলা 4টের সময় বাড়ি থেকে বেরোতে হয়েছে, কিন্তু এখানে এসে দেখছেন প্রথমে ডিলে, পরবর্তীকালে বলে দেওয়া হয় ক্যান্সেল। অর্থাৎ কি করবেন বুঝতে পারছেন না। এখানে আমি আরো অনেককে দেখতে পাচ্ছি এইভাবে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি ক্যামেরাটাকে একদমই রোনা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা এক্স পাইলট ডি পার্থসারথীর সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। মিস্টার পার্থসারথী বাবু, যেটা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, দেশ জুড়ে চরম বিভ্রাট, সাধারণ মানুষ তারা রীতিমতো শিকার হচ্ছে, ইন্ডিগোর বহু বিমান বাতিল, আকাশের ক্ষেত্রেও তাই। কেন এই সমস্যা বলে আপনি মনে করছেন? কি ঠিক হলো যার জেরে এই ভোগান্তি? Yes, good afternoon to 24 ঘন্টা সব দর্শককে। Actually, this fact is the matter is 2 বছর আগে একটা FRMS flight risk, fatigue risk management for the pilot and for passengers, for aircraft, সবার জন্যই কিছু রুল নিয়ে আসা হয়েছিল, FDTL বলে, ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন ফর পাইলট এন্ড কেবিন ক্রু, যেটা অ্যাকচুয়ালি ফর সেফটি কনসার্ন অনলি, বিকজ আপনারা হয়তো দেখতে পারবেন অনেক অ্যাক্সিডেন্টে ক্র্যাশ কিছু হচ্ছে, কিছু অনটাইমলি পাইলটদের ডেথ ফেথ হচ্ছে, তো সমস্ত কিছুই ডিউ টু মাচ ইম্প্যাক্ট অফ দ্য ডিউটি আওয়ার্স, নন-স্টপ ফ্লাইং ডিউটি হচ্ছে, নাইট ল্যান্ডিং হচ্ছে, সমস্ত কিছু এটা ইভ্যালুয়েট করে দিল্লি হাইকোর্টের ইন্টারভেনশনে গতবারই এটা ইমপ্লিমেন্ট করা হবে বলে সবাইকে জানানো হয়েছিল, সব এয়ারলাইনকে। ইট ইজ 1 year বিফোর, সো they got ample of opportunity। কিন্তু যে কারণে হোক না কেন একটা সিস্টেম পুরো কোল্যাপস করে গেল, তাতে তো সাধারণ মানুষ তারা সমস্যায় পড়ছে। অ্যাবসলিউটলি। তো যেটা হয় কি, এয়ারলাইন যে এরকম 1 মাস আগে সেকেন্ড ফেজ ইমপ্লিমেন্ট করা হয়েছে, গত 30 days ধরে কিছুই ওরা নাইদার গভর্নমেন্টের সঙ্গে কমিউনিকেট করেছে যে এটা হতে পারে, নাইদার এয়ারপোর্ট অথরিটিকে জানিয়েছে, না প্যাসেঞ্জারের ফ্লাইট ক্যান্সেল করেছে, কিছুই ওরা ইন অ্যাডভান্স করেনি আর কি। সাডেনলি কি ইউ রিচিং ইন এয়ারপোর্ট অ্যান্ড ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড এন্ড অল দিস। তো এটা তো আমরা এখন তো এটাই বুঝতে পারছি, আইদার টেরিবলি মিসম্যানেজমেন্ট, আইদার টেরিবলি ইগনোরেন্ট অ্যাটিটিউড, আদারওয়াইজ আনপ্রফেশনাল এক্সারসাইজ কি আমরা ম্যানেজ করে নেব, বিকজ ক্রু শর্টফল হলে এটা কেন হবে এরকম টাইপ। কারণ কি, আমাদের একটা পাইলট অ্যাসোসিয়েশন বডি আছে, 25th নভেম্বরে ওর ডিজিসিএতে মিটিং ছিল, ওখানেও ডিসকাশন হয়েছিল যে এইটার আর এক্সটেনশন করা যাবে না, এয়ারলাইন যাতে ঠিকঠাক করে ফেজ 2টা ইমপ্লিমেন্ট করে।
বাট 25th এটা বলা হলো আফটার 7 days there has collapsed like this actually, you know. তো এটা কি ডেলিভারেট করছে না অ্যাকচুয়ালি রিয়েল টাইম সিনারিও প্রবলেম, এটা তো ইনভেস্টিগেশন করে দেখতে হবে। বাট ভেরি আনফরচুনেট কি প্যাসেঞ্জারদের সঙ্গে কোনো ইনফরমেশন করা হয়নি, কোনো কমিউনিকেশন নেই, ফ্যাসিলিটিস নেই, এয়ারপোর্ট অথরিটিকে কনফিডেন্স নেওয়া হয়নি, সিআইএসএফ আর সে কারণে পুরো সিস্টেম কোল্যাপস করে গেল, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।